আজকে আমরা সাঁতরার বইটি থেকে দ্বিতীয় ক্রমের অন্তঃকলজ সেকশন 3 44 দাগের অঙ্কগুলি থেকে শুরু করব। তো দেখো 44 দাগের অঙ্কটা কি বলেছে, x equal to sin of 1/a ln y, অর্থাৎ এখানে ln y বলা আছে মানে এটা log বেস e আমরা ধরে এগাবো। তো দেখো এটাকে আমরা লিখতে পারি উভয় দিকে যদি সাইন ইনভার্স নিয়ে নিই তাহলে কি হবে, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এটা কত চলে আসবে তখন 1/a, এই ln রেখে দিচ্ছি, ln y বেসটা তার ই মানে লগ বেস ই। এরপর দেখো মানে লগ y এরই কাজ হচ্ছে ধরে নাও। এরপরে আমরা এটাকে লিখতে পারি এ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এটাকে এদিকে গুণ করে দিলাম। এরপরে আমরা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড করবো, তাহলে কি আসবে দেখো a বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স এর, আর ln y যেরকম লগের প্রপার্টি হচ্ছিল একই 1/y, আর y এর জন্য কত y1 dy dx কে আমরা y1 দ্বারা ডিনোট করছি। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো বা ay ইকুয়াল টু y1 এটা। তাহলে এখান থেকে দেখো আমরা আরেকবার যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে কি আসবে দেখো a স্কোয়ার y স্কোয়ার y1 স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে লিখে দেবে বর্গ করে পাই। এরপর দেখো আমরা আরেকবার ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, কি আসবে দেখো তাহলে এ স্কোয়ারটা যা ছিল তাই থাকবে, ওয়াই স্কোয়ার মানে কত 2y y1 ইকুয়াল টু y1 স্কোয়ার প্রথমে করছি তাহলে কত হবে 2y1, আর y1 এর জন্য আরেকবার ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে y2, আর 1 মাইনাস এক্স স্কোয়ারটা ফিক্সড থাকলো। এবারে 1 মাইনাস এক্স y1 স্কোয়ারটা ফিক্সড থাকছে, 1 মাইনাস এক্স স্কোয়ারের কত হবে মাইনাস 2x, আর 1 এর জন্য তো 0। তাহলে দেখো কি চাইছিল 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আচ্ছা 2y1 পুরো সব থেকে আমরা 2y1 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 2y1 দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাবো দেখো এখান থেকেই লিখছি 2y1 দিয়ে ভাগ করে দিলে আমরা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার, এদিকটা প্রথম লিখছি y2, আর এটা কত হবে মাইনাস এক্স y1 ইকুয়াল টু ডান দিকে কি পড়ে থাকবে না 2y1 চলে গেলে a স্কোয়ার y পাশে লিখে দিবে যেহেতু 2y1 নট ইকুয়াল টু 0। তাহলে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 সমান কত পেয়ে গেলাম a স্কোয়ার y, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আমার a স্কোয়ার y। এরপরে 45 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, বলছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার m সাইন ইনভার্স x। তাহলে একে আমরা যদি এটাকে 1 নম্বর দিয়ে রাখছি, তাহলে এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, কি আসবে দেখো না y1, y এর জন্য ডেরিভেটিভ করলে y1 আসবে। আচ্ছা y1 তারপর এটা কত চলে আসবে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ই হয়, তাহলে m sin ইনভার্স x ছিল m sin ইনভার্স x হয়ে গেল। এবারে m sin ইনভার্স x এর ডেরিভেটিভ, m sin ইনভার্স x এর কি m টা কনস্ট্যান্ট ধ্রুব m থাকলো, আর sin ইনভার্স x এর কত হবে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে আমরা এটাকে এদিকে গুণ করে দিচ্ছি, তাহলে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু m ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স x। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি সমান ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স x সমান কি y, তাহলে এটাকে লিখতে পারি my, তাহলে ইউজিং 1 এক নম্বরকে ইউজ করলাম। এরপরে আমরা উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, বর্গ করে দিলে কি পাবো দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার রুটটা উঠে যাবে y1 স্কোয়ার ইকুয়াল টু কত m স্কোয়ার y স্কোয়ার। এরপরে আরেকবার ডেরিভেটিভ করব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, কত পাবো দেখো তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার, y1 স্কোয়ারের জন্য কত হবে দেখছি দেখো y1 স্কোয়ারের জন্য 2y1, আর y1 এর জন্য কত y2। এবারে 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করব কত হবে না মাইনাস 2x, 1 এর জন্য তো 0, আর y1 স্কোয়ারটা হয়ে যাবে m স্কোয়ার কনস্ট্যান্ট, y স্কোয়ারের জন্য কত হবে 2y, আর y এর জন্য আরেকটা y1। এবারে আবার যেরকম আমরা করে থাকি যে পুরোটা
2y1 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে কত পাবো দেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু কত পাবো, এটা এম স্কোয়ার ওয়াই, পাশে লিখে দিবে যেহেতু 2y1 নট ইকুয়াল টু 0, তবেই কিন্তু আমরা 2y1 দিয়ে ভাগ করতে পারবো, এটা কিন্তু সবসময় লিখতে হবে। আচ্ছা দেখো, এরপরে আমরা এখানে y2 অ্যাট দ্য পয়েন্ট 0 মানে x ইকুয়াল টু 0 তে মান বার করতে বলেছে। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু ইকুয়াল টু এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই। তাহলে এখান থেকে আমরা ওয়াই টু ইকুয়াল টু কত পাবো, এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অতএব ওয়াই টু অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 0 তে কি হবে, তাহলে এক্স এর জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে এক্স এর জায়গায় 0 বসলে দেখো এটা 0 হয়ে যাচ্ছে, এই পার্টটা শুধুমাত্র 1 পড়ে থাকবে, আর এখানে এম স্কোয়ার ওয়াই, দেখো ওয়াই এর মান এইটা ছিল, তাহলে এইখানে এক্স এর জায়গায় 0 বসালে কি আসবে, ভালো করে একটু লক্ষ্য করো। এটা যদি আমরা এখানে লিখি এরকম রাফে, ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 0, সাইন কত মান 0, 0 এর মান 0, তাহলে এখানে এম ইন্টু 0 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার 1, এই সরি এম ইন্টু 0 মানে 0, এখানে কত 1 পেয়ে যাবো। তাহলে ওয়াই এর মান কত পেয়ে যাবো, আর এক্স ইকুয়াল টু 0 তে 1 পেয়ে যাবো। তাহলে এখানে দেখো কি পড়ে থাকবে, শুধুমাত্র এটা এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, এটা এম স্কোয়ার ইন্টু 1 আর এটা 1, তাহলে কত হয়ে যাবে, শুধুমাত্র এম স্কোয়ার। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার এটা এম স্কোয়ার। ঠিক আছে, এরপর আমরা 46 দাগে অঙ্কটা করবো। ছেচল্লিশের দাগের অঙ্কটা কি বলা আছে, y equal to log of x plus, আচ্ছা অন্য এটা এখানে ছিল, x plus root under 1 plus x square তার হোল স্কয়ার। তাহলে দেখো এইটার যদি আমরা ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, কি পাবো না, y এর জন্য কত পাবো দেখো, ডেরিভেটিভ করলে y1, এখন পুরোটাকে তুমি x ধরো, এই পুরো যেটা আছে, তাহলে x স্কয়ারের ডেরিভেটিভ 2x হয়, তাহলে 2 ইনটু কত হয়ে যাবে, log of x plus root under 1 plus x square। এবার এইটার ডেরিভেটিভ হবে log এর, তাহলে একবার লিখছি ddx of log of x plus এইটা। এরপর দেখো যা ছিল এটা তাই থাকছে, 2 ইনটু log of x plus এইটা। এবার দেখো এইটার ডেরিভেটিভ করলে কি হবে, log x এর ডেরিভেটিভ, এটা পুরোটাকে x ভাবো, log x তাহলে কি 1 বাই x, তাহলে 1 বাই এটা নিচে চলে আসবে, তাহলে ইনটু x প্লাস রুট আন্ডার 1 প্লাস x স্কয়ার। এবার এইটার ডেরিভেটিভ হবে x এর জন্য 1 আর রুট x এর ডেরিভেটিভ সবসময় কি হয় 1 বাই 2 রুট x, x মানে কিন্তু 1 প্লাস x স্কয়ার, এটা সূত্রটা বোঝানোর জন্য বলছি। তাহলে এবার আবার 1 প্লাস x স্কয়ারের ডেরিভেটিভ হবে, 1 প্লাস x এর 1 এর জন্য 0 আর x স্কয়ারের জন্য কত 2x, তাহলে এই টু ক্যান্সেল হয়ে যাবে, x বাই এটা পড়ে থাকবে, তাহলে 2 ইনটু log of x প্লাস এইটা। তাহলে দেখো এখানে যদি 2 ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি পড়ে থাকবে, রুট আন্ডার 1 প্লাস x স্কয়ার, এটা লসাগু হয়ে এদিকে 1 এর সঙ্গে গুণ হয়ে যাবে, প্লাস 2 ক্যান্সেল হয়ে এখানে কি পড়ে থাকবে, x ই থাকবে, বাই x প্লাস 1 প্লাস x স্কয়ার আগের থেকে ছিল, আর এই লসাগুর রুট ওভার 1 প্লাস x স্কয়ারটা এটা নিচেই রয়ে যাবে, নিচে চলে আসবে। এরপরে দেখো এইটা আর এইটা তো আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে একই, এরপরে এই রুট ওভার 1 প্লাস x স্কয়ারটাকে এদিকে বাঁ দিকে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে কত পাবো, root over of 1 plus x square y1 equal to 2 into log of x plus এটা। এবারে বর্গ করছি, তাহলে কি পাচ্ছি 1 plus x square y1 square 4 log of x plus এইটা তার হোল স্কয়ার, পাশে লিখে দিবে বর্গ করে পাই। তাহলে এখান থেকে আমরা দেখো কি পাবো, 1 plus x square y1 square equal to 4y, পাশে লিখে দিবে কারণ এটা স্কয়ার মানে কি y, তাহলে ইউজিং 1। এবারে আমরা আবার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড কি পাবো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব 1 plus x square y1 square মানে কত 2y1
y2 প্লাস এক্স স্কোয়ারের জন্য 2x y1 স্কোয়ার ইকুয়াল টু 4y1। এবারে এটাকে আমরা 2y1 টাকে ক্যান্সেল করবো, ভাগ করে দেবো। 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইকুয়াল টু 2, যেহেতু 2y1 নট ইকুয়াল টু 0 বা y1 নট ইকুয়াল টু 0 তোমরা লিখতে পারো। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা 2। এরপর y ইকুয়াল টু এক্স কিউ লগ অফ 1 বাই এক্স 47, y ইকুয়াল টু এক্স কিউ লগ অফ 1 বাই এক্স। তাহলে আমরা উভয় পক্ষে যদি ডেরিভেটিভ করি কি পাবো, y এর জন্য পাবো y1। আচ্ছা, এখানে dy dx করা আছে, d2y বাই dx2 করা আছে, আমি y1 ধরেই করছি, লাস্টে আমরা ওটাকে লিখে দেব। তাহলে x স্কয়ার এর জন্য কত হবে, 3x স্কয়ার log of 1 বাই x প্লাস x স্কয়ার তো থাকলো, 1 বাই x এর জন্য কি হবে, এটা নিচে নিয়ে যাবে, তাহলে 1 বাই x হবে ইনটু 1 বাই x এর ডেরিভেটিভ কত, মাইনাস 1 বাই x স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো, বা y1 ইকুয়াল টু 3x স্কয়ার। আচ্ছা দেখো এখান থেকে x টা যদি উপরে উঠে যায় কত হয়ে যাবে, x টু দি পাওয়ার 4, তাহলে এটা log of 1 বাই x। দেখো এই 1 বাই x এর x টা উপরে উঠে গেলে x টু দি পাওয়ার 4, আর নিচে x স্কয়ার আছে, তাহলে মাইনাস x স্কয়ার বলে হয়ে যাবে। এরপরে আমরা কি করব, কি প্রমাণটা আছে দেখো, 3x স্কয়ার। আচ্ছা এখানে x কিউ log of 1 বাই x আছে, তাহলে এখানে আমরা x দিয়ে গুণ করে দিচ্ছি, যদি x দিয়ে গুণ করে দিই xy1 ইকুয়াল টু 3x কিউ log of 1 বাই x মাইনাস x কিউ। এইবারে x দিয়ে গুণ করেছি উভয় পক্ষে। এরপর দেখো এটাকে আমরা লিখতে পারি xy1 ইকুয়াল টু 3x কিউ log of 1 বাই x মানে কত, y মাইনাস x কিউ। এটাকে 1 নম্বর দিয়ে রাখো, তুমি পাশে লিখে দাও ইউজিং 1। তাহলে আরেকবার ডেরিভেটিভ করবো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, বোথ সাইড কি আসবে দেখো না, x y2 প্লাস x এর জন্য 1 y1 3 y1 মাইনাস y এর জন্য তো y1 3x স্কয়ার। তাহলে এখানে দেখো কত আছে, x d2y বাই dx2 পেয়েছি মাইনাস, আচ্ছা এটাকে সাজিয়ে নিই, তাহলে x y2 কে লিখছি d2y বাই dx2। আচ্ছা এই 3y1 টাকে এদিকে নিয়ে আসলে কত হবে, মাইনাস 3y1, তাহলে মাইনাস 2y1, আর এই মাইনাস 3x স্কয়ারটাকে এদিকে নিয়ে আসলে 3x স্কয়ার ইকুয়াল টু 0 পাবো আমরা। এরপরে দেখো কত আছে, তাহলে এটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, আচ্ছা y1 লেখা হয়ে গেছে এখানে, dy dx লিখে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি, মাইনাস p dy dx বলা আছে না, তাহলে p এর মানটা কম্পেয়ার করলে কত পাবো, অতএব p সমান পাবো 2। আচ্ছা প্লাস qx স্কয়ার, তাহলে q এর মানটা কত পাবো 3, তাহলে অতএব p প্লাস q সমান পেয়ে গেলাম 5। এটাই আমার অ্যান্সার। দেখো এরপর আমরা 48 এর দাগের অঙ্ক থেকে শুরু করব। তো 48 এর দাগের অঙ্কটা কি বলা আছে দেখো, x টু দি পাওয়ার p y to the power q equal to x plus y whole to the power p plus q। তাহলে এটা কি করব, আমরা উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই। তাহলে লগ নিলে কি হবে দেখো, লগ ই বেস কিন্তু x to the power p y to the power q equal to log x plus y whole to the power p plus q। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি log x to the power p log y to the power q, আর এটাকে লিখতে পারি p plus q log of x plus y। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি p log x q log y, এটা যা ছিল তাই রাখছি p plus q log of x plus y। এবারে আমরা ডিফারেন্সিয়েটিং করব উইথ রেসপেক্ট টু x বোথ সাইড। তাহলে দেখো এখানে p টা তো ধ্রুবক, তাহলে p টা থাকলো
লগ এক্স এর জন্য কত 1/x, কিউটা থাকলো লগ ওয়াই এর জন্য কত 1/y, আর ওয়াই এর জন্য কত হবে dy/dx, মানে আমি y1 লিখছি ইকুয়াল টু p প্লাস কিউ থাকলো, এবারে এটা তো ধ্রুবক থাকলো, আর log অফ x প্লাস ওয়াই, তাহলে 1 কি হয়ে যাবে log x এর জন্য 1/x প্লাস ওয়াই, এবারে x প্লাস ওয়াই ডেরিভেটিভ কি হবে, x এর জন্য হবে 1 আর y এর জন্য হবে dy/dx, সেটাকে আমি y1 লিখছি। এরপরে দেখো আমরা কি করব, এখান থেকে y1টা কমন নেব। দেখো y1টা যদি কমন নিই কি হবে, কি পড়ে থাকবে না q/y পড়ে থাকবে, আর এধারে কি পড়ে থাকবে p প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই, এই যে y1 এর সঙ্গে যখন গুণ হবে এই টার্মটা পুরোটা এটার সঙ্গে, তাহলে যখন y1টা এদিকে আসবে মাইনাস y1 হয়ে আসবে, তাহলে মাইনাস কি হয়ে যাবে এই টার্মটা p প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এরপরে দেখো এইটাই ইন্টু 1, মানে এই টার্মটাই পড়ে থাকবে p প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এধারে কত পড়েছিল এটা p বাই এক্স, এটা এখানে চলে আসবে। এরপর দেখো y1 ইন্টু এটা কি লসাগু কত হবে না y ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা লসাগু হবে। তাহলে দেখো y ক্যান্সেল হলে এটা q এর সঙ্গে এটা গুণ হবে, কত হবে qx qy মাইনাস এক্স প্লাস ওয়াই তাহলে ওয়াইটা এর সঙ্গে গুণ হবে py মাইনাস qy, এটাও সেম থাকছে। এধারটা কি হবে x ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে কি হয়ে যাবে x সঙ্গে এটা গুণ হবে, কত হবে px qx মাইনাস কত হবে px মাইনাস py, ক্লিয়ার। দেখো এরপরে এই qy ক্যান্সেল হবে, আর এধারে px ক্যান্সেল হবে, দেখো কি পড়ে থাকছে qx মাইনাস py, এধারেও পড়ে থাকছে qx মাইনাস py, আর এধারেও x প্লাস ওয়াই, এধারেও x প্লাস ওয়াই, তাহলে কি বাকি থাকছে আমার কি না y1, আচ্ছা এটা এধারে লিখছি, তাহলে যেটা থাকছে আমার বা দিয়ে লিখছি y1 বাই y ইকুয়াল টু, এধারে শুধু পড়ে থাকছে 1/x, আর যে টার্মটাকে আমরা উভয় পাশে ক্যান্সেল করছি সে টার্মটা কি না qx মাইনাস py বাই কত x প্লাস y, এইটা কিন্তু নট ইকুয়াল টু 0, আলাদা আলাদা করেও তোমরা নট ইকুয়াল টু 0 লিখতে পারো, তবেই এটা ক্যান্সেল হচ্ছে উভয় পাশ থেকে qx মাইনাস py, এধারেও qx মাইনাস py আর x প্লাস y x প্লাস। এরপর দেখো এখানে আমরা লিখতে পারি y1 ইকুয়াল টু কত y বাই x, এটা একটা নাম্বারিং করে রাখছি এক নাম্বার। আরেকবার ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, কি আসছে দেখো আচ্ছা এখানে দেখো y1 এর জন্য কত পাবো y2, আর x এর ডেরিভেটিভ কত হবে না u/v দিয়ে সূত্র v স্কয়ার x ইনটু উপরে y এর জন্য কত হবে y1 মাইনাস y টা থাকলো x এর জন্য কত হবে 1। এরপরে দেখো এখানে আমি y1 এর মানটা কাজে লাগাবো y বাই x দিতেই পারি ইউজিং 1, তাহলে এখান থেকে আমরা দেখো x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত y মাইনাস y মানে 0 তাহলে y2 এর মানটা বেরিয়ে যাবে dy/dx, এখানে কত বেরিয়ে যাবে এটা 0, বোঝা গেল ব্যাপারটা। আর এই যে এখানে নট ইকুয়াল টু 0 লিখেছি, এটা তোমরা qx মাইনাস py নট ইকুয়াল টু 0 লিখতে পারো, আবার আলাদা করে x প্লাস y ও নট ইকুয়াল টু 0 লিখতে পারো। যেহেতু ওই টার্মটাকে ক্যান্সেল করেছি তাহলে ওটাকে একবার নট ইকুয়াল টু 0 লিখে দিয়েছি, ঠিক আছে। এরপর আমরা 49 দাগের উপর করব। দেখো 49 দাগের উপরে কি বলা আছে y ইকুয়াল টু cos ইনভার্স x তার হোল স্কয়ার, তাহলে তোমরা লিখবে যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, এটাকে এক নম্বর দিয়ে রাখছি বোথ সাইড, আমি আর লিখছি না এটা। তাহলে y1 সমান কি হয়ে যাবে না 2 cos ইনভার্স x, আর cos ইনভার্স x এর ডেরিভেটিভ কি মাইনাস 1/√1 মাইনাস x স্কয়ার, তাহলে এটা যদি এদিকে চলে আসে কত আসবে √1 মাইনাস x স্কয়ার y1 ইকুয়াল টু মাইনাস 2 cos ইনভার্স x, তাহলে যদি বর্গ করে দিই 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার ইকুয়াল টু 4 cos ইনভার্স x তার হোল স্কয়ার, তাহলে এটা কত হয়ে যাবে 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার, এটা লিখবে বর্গ করে পাই বলে লিখে রাখবে 4 ইনটু cos ইনভার্স x তার হোল স্কয়ার মানে কত y,
এবার আবার একবার ডেরিভেটিভ করবো, দেখতেও পারো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড। আরেকবার করছি, এখানটা তোমরা লিখিনি, এটা তোমরা লিখবে। তাহলে এটা কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার কত হবে 2y1 y2 মাইনাস, এবার এইটার এক্স স্কোয়ারের জন্য 2x y1 স্কোয়ার আর 4y1। তাহলে দেখো এখান থেকে আমরা কত পাবো, 2y1টা ক্যান্সেল করলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস xy1 ইকুয়াল টু 2। তাহলে দেখো এখানে যদি আমি x এর জায়গায় 0 বসিয়ে দিই, পুট দেখতেই পারো x ইকুয়াল টু 0 ইন অ্যাবাভ ইকুয়েশন, তাহলে কি আসবে, এখানে x ইকুয়াল টু 0 বসিয়ে দিলে কত পাবো y2 মাইনাস, এটা কত হয়ে যাবে x ইকুয়াল টু 0 টু 0 ইকুয়াল টু 2, তাহলে y2 ইকুয়াল টু 2। তাহলে আমার চেয়েছিল y2 at x ইকুয়াল টু 0 তে, তাহলে আমি লিখবো y2 at x ইকুয়াল টু 0 তে ভ্যালুটা হয়ে গেল 2। বা তোমরা যেরকম আগের একটা অঙ্ক ক্ষেত্রে করেছিলাম, এদিকে x y1টা নিয়ে যে প্লাস 2 করে বাই 1 মাইনাস এক্স স্কোয়ার করে সেইভাবেও করতে পারো, কিন্তু শর্ট কোশ্চেন যত তাড়াতাড়ি করতে পারবে তত বেটার। এরপর আমরা 50-এর দাগের অঙ্কটা করবো। 50-এর দাগের অঙ্কটা, আচ্ছা এটা এখানটায় করছি। 50-এর দাগের অঙ্কটা একই টাইপ, একই আসবে y ইকুয়াল টু সাইন ইনভার্স x তার হোল স্কোয়ার, এটাকে 1 নম্বর দিয়ে দিচ্ছি। তাহলে দেখো একবার ডেরিভেটিভ করবে, লিখবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড। তাহলে y1 সমান কত চলে আসবে 2 সাইন ইনভার্স x, আর সাইন ইনভার্স x এর জন্য কত হবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এটাকে দিয়ে গুণ করে দেবো, কত হবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু 2 সাইন ইনভার্স x, উভয় পক্ষে বর্গ করে পাই কত হবে স্কোয়ারিং বোথ সাইড 4 সাইন ইনভার্স x তার হোল স্কোয়ার, বর্গ করে পাই বলে লিখবে এখানটায়। এরপর আমরা কি দেখতে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু কত 4y, লিখে দেবে ইউজিং 1। তাহলে এখান থেকে আমরা আরেকবার যদি ডেরিভেটিভ করি, লিখবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, কি পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ারের জন্য কত হবে 2y1 আর y1 এর জন্য y2 মাইনাস এটা কত আসবে 2x y1 স্কোয়ার ইকুয়াল টু 4y1। তাহলে আচ্ছা এখানে যখন 2y1টা ইয়া করেছিলাম এটা লিখে দেবে কিন্তু অনেক জায়গায় 2y1 নট ইকুয়াল টু 0। তাহলে এখানেও সেম কেস 2y1 দিয়ে ভাগ করে দেবো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস xy1 ইকুয়াল টু 2। তাহলে এটাই চেয়েছিল, লিখে দেবে পাশে যেহেতু 2y1 নট ইকুয়াল টু 0, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস xy1 ইকুয়াল টু কত হয়ে যাবে 2 বা মাইনাস 2 ইকুয়াল টু 0, এভাবে যেভাবে অপশনে থাকবে সেভাবে করবে। এরপরে আমরা 51 নম্বরটা করব। দেখো 51 দাগের অঙ্কটা একই রকম, কি বলা আছে y ইকুয়াল টু tan ইনভার্স x তার হোল স্কোয়ার, এটাকে 1 নম্বর দিয়ে রাখবে। তাহলে আরেকবার ডেরিভেটিভ করলে y1 কি হয়ে যাবে 2 tan ইনভার্স x, এটা কত হয়ে যাবে tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি এদিকে গুণ করে দিই 1 প্লাস x স্কোয়ার y1 ইকুয়াল টু 2 tan ইনভার্স x। এরপর যদি আমরা বর্গ করে দিই কি আসবে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু 4 tan ইনভার্স x তার স্কোয়ার। এবারে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার 4 ইন্টু tan ইনভার্স x, tan ইনভার্স x এর হোল স্কোয়ার সমান কত y2, তাহলে ইউজিং 1 এখানটা তোমরা লিখবে বর্গ করে পাই। এরপর আরেকবার ডেরিভেটিভ করবো ডিফারেন্সিয়েটিং with respect to x both side, কি আসবে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার থাকছে এটা কিন্তু হোল স্কোয়ার, আচ্ছা y1 স্কোয়ার কত হবে 2y1 y1 এর জন্য y প্লাস, এবার দেখো এইটার ডেরিভেটিভ কি, এটাকে আপাতত x পাবো, তাহলে x স্কোয়ার মানে 2x হয়ে যাবে হলো। এবার আবার 1 প্লাস এক্স স্কোয়ার ভিতরটা ডেরিভেটিভ হবে কত 2x, x 1 এর জন্য 0 x স্কোয়ার এর জন্য 2x, আর y1 স্কোয়ারটা যেরকম ছিল ফিক্সড হয়ে গেল ইকুয়াল টু 4 ইন্টু y1। এরপর 2y1 দিয়ে যেরকম আমরা ভাগ করে থাকি সেভাবে করবো 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার y2 প্লাস
4 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স, আচ্ছা 4 কেন হবে, 2y1 তো কাটছি, তাহলে একটা 2 তো চলে যাবে, 2 xy1 ইকুয়াল টু 2। আচ্ছা কত আছে, 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু y2, ক্লিয়ার, এটা তো আছেই। আচ্ছা এখানে কি বলা আছে, 2x কে y1, তাহলে 2x কে y1, তাহলে কে এর কাজ কে করছে, এইটা ইকুয়াল টু 2, তাহলে বোঝা গেল 2 2 2 y1 y1 x x, তাহলে কে এর কাজ কি করছে না, কে এর কাজ করছে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কিন্তু একটা নাম্বারিং করে এগুলোর সঙ্গে, এটাকে যখন কোশ্চেনটা দেওয়া থাকবে এবং যদি দেখাতে বলতো তাহলে এখানে একটা নাম্বারিং করতে হতো, এটার সঙ্গে নাম্বারিং করতে হতো, যে কম্পেয়ার করে পাই বা তুলনা করে পাই লিখতে হতো। কিন্তু এখানে যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন, তাহলে কে এর মানটা কত ধরতে পারছি আমরা, একবার লিখে দিবে 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা 52 দাগের অঙ্কটা করব। আচ্ছা 52 দাগের অঙ্কটা কি বলা আছে দেখো, y equal to a sin inverse x plus b cos inverse x, তাহলে একবার যদি ডেরিভেটিভ করি কি হবে, y1 a y দুটো ঘর কত 1 মাইনাস এক্স স্কোয়ার sin inverse x এর, আর এটা মাইনাস হয়ে যাবে কারণ cos inverse x এর কি হয় মাইনাস 1 বাই দুটো ঘর 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এদিকে গুণ করে দিলে কত আসবে, y1 ইকুয়াল টু কত পড়ে থাকবে, a মাইনাস b। তাহলে এবারে বর্গ করে দিচ্ছি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b তার হোল স্কোয়ার। এরপর আমরা ডেরিভেটিভ করি তাহলে কত পাবো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, তাহলে এখানে একবার ডেরিভেটিভ করছি আবার একবার ডেরিভেটিভ করছি, তাহলে কত পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 মাইনাস 2x, বারবার একই জিনিসই হচ্ছে, আর এটা তো ধ্রুবক, ডেরিভেটিভ করলে 0, এখান থেকে আমরা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 টা দিয়ে ক্যান্সেল করলে y2 মাইনাস xy1 ইকুয়াল টু 0, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 0, পাশে লিখে দিবে যেহেতু 2y1 নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর আমরা এই 53 54 এবং 55 দাগের অঙ্কটি করব। দেখো 53 দাগের অঙ্কটা কি বলা আছে, x ইকুয়াল টু sin থিটা আর y ইকুয়াল টু cos p থিটা, তাহলে এই দুটোকে যদি আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি dx d থিটা কত হয়ে যাবে, sin থিটার জন্য cos থিটা, আর dy d থিটা হয়ে যাবে cos p থিটার জন্য কি হবে sin p থিটা, একটা মাইনাস আসবে আর p থিটার জন্য সামনে একটা p চলে আসবে। তাহলে দেখো dy dx কি হবে, দেখতে পারি dy d থিটা বাই dx d থিটা, তাহলে dy d থিটা কত মাইনাস p sin p থিটা বাই cos থিটা, তাহলে এখান থেকে আমরা মাইনাস p sin p থিটা সমান দেখো sin p থিটা কে আমরা লিখতে পারি রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার p থিটা, আর cos থিটা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এখান থেকে মাইনাস p ইনটু রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার p থিটা মানে কত দেখো y স্কয়ার, আর 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে x স্কয়ার, তাহলে এখান থেকে আমরা দেখো পাচ্ছি অতএব dy dx টাকে লিখতে পারি y1, তাহলে এটা যদি গুণ করে দিই বা দিয়ে লিখছি রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু মাইনাস পি রুট ওভার অফ 1 মাইনাস y স্কোয়ার, তাহলে এবারে উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, বর্গ করে দিলে কি পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার টি স্কোয়ার 1 মাইনাস y স্কোয়ার, বর্গ উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এরপরে আমরা আরেকবার ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, দেখো কি পাবো, এটা ডেরিভেটিভ করলে আচ্ছা এটা একটাই করছি বা দিয়ে লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ারের জন্য কত হবে 2y1 আর y1 এর জন্য y2 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ারের জন্য কি হবে মাইনাস 2x y1 স্কোয়ার ইকুয়াল টু দেখো p স্কোয়ার 1 এর জন্য হবে 0 আর y স্কোয়ারের জন্য হবে 2y y1, এবার সবগুলো থেকে আমরা যেরকম করছিলাম 2y1 টাকে ভাগ করে দেবো, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস xy1 ইকুয়াল টু কত
মাইনাস স্কোয়ার ওয়াই, পাশে লিখে দিবে যেহেতু 2y1 নট ইকুয়াল টু 0, তবেই আমরা কিন্তু 2y1 কে ভাগ করতে পারবো। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের মাইনাস পি স্কোয়ার ওয়াই, মাইনাস পি স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এরপরে আমরা 54 অঙ্কটা করবো। আমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারবো যদি একটু স্পিড মনে হচ্ছে। তো 54 দাগেরটা কি হবে দেখো, 54 দাগেরটা বলা আছে x সমান একই রকম হবে tan t আর y সমান tan pt। তাহলে এখান থেকে আমরা dx dt কত পাবো, sec স্কয়ার t, আর dy dt কত পাবো না sec স্কয়ার pt, আর pt এর জন্য একটা p চলে আসবে। তাহলে এখান থেকে দেখো dy dx কত পাবো, লিখতে পারি dy dt বাই dx dt। দেখো dy dt কত পাচ্ছি, p sec স্কয়ার pt বাই কত আসছে dx dt কত sec স্কয়ার। দেখো এখান থেকে আমরা p sec স্কয়ার p টাকে লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার pt, আর এটাকে লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার t। p ইনটু, আচ্ছা dy dx টাকে আমি এখানে লিখছি y1, তাহলে p ইনটু 1 প্লাস tan স্কয়ার pt মানে কত 1 প্লাস y স্কয়ার, কারণ tan pt সমান y, আর 1 প্লাস এটা কত হয়ে যাবে tan t মানে x, তার tan স্কয়ার t মানে x স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো 1 প্লাস x স্কয়ার ইনটু y1 ইকুয়াল টু p ইনটু 1 প্লাস y স্কয়ার। এরপরে আমরা ডেরিভেটিভ করব আরেকবার, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, কত আসবে 1 প্লাস x স্কয়ার y1 এর জন্য কত y2 প্লাস এবার এইটার জন্য কত হবে 2x y1 ইকুয়াল টু p ইনটু 1 এর জন্য 0, y স্কয়ার জন্য 2y, y এর জন্য y1। তাহলে এখান থেকে আমরা যদি এটা ক্যালকুলেশন করি কত আসবে দেখো 1 প্লাস x স্কয়ার y2 প্লাস, দেখো এখানে y1 যদি কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে 2, y1 যদি কমন নিই কত পড়ে থাকবে x মাইনাস py ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা যদি কম্পেয়ার করি আমরা 1 প্লাস x স্কয়ার y2 প্লাস ky1, তাহলে ky1 মানে হচ্ছে k এর কাজ কি করছে 2 ইনটু x মাইনাস py, এটা k এর কাজ করছে, তাহলে অতএব k ইকুয়াল টু হয়ে যাবে 2 ইনটু x মাইনাস py। ক্লিয়ার? এরপরে আমরা 55 দাগের অঙ্ক রাখবো। 55 দাগের অঙ্কটা দেখো কি বলা আছে y ইকুয়াল টু x প্লাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। তাহলে এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি একবার, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, কি আসবে y এর জন্য কত পাবো y1, এটাকে টোটালটাকে এখন m x ভাবো, তাহলে x টু দি পাওয়ার সামথিং কিছু আছে, তাহলে m ইনটু x টু দি পাওয়ার কত হয়ে যাবে, সরি x কেন হবে x মানে x প্লাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার কত হবে m মাইনাস 1। এবার এটা ডেরিভেটিভ হবে, একবার লিখছি ddx অফ x প্লাস রুট ওভার অফ, যারা পারবে একবারই করে দেবে। তাহলে m ইনটু এটা কত হয়ে যাবে x প্লাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ddx অফ এটা মানে কত না x এর জন্য কত পাবো 1। এবার এইটাকে রুট x এর ডেরিভেটিভ কি হবে 1/2 রুট x, তাহলে x এর কাজ করছে কি এখানে x স্কয়ার মাইনাস 1, এবারে এই x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ হবে কত হবে x স্কয়ার এর জন্য 2x আর মাইনাস 1 এর জন্য 0 প্লাস 2x পড়ে থাকবে। তাহলে এখান থেকে দেখো m ইনটু x প্লাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার m মাইনাস 1, আর এইটা দেখো 2 2 ক্যান্সেল হয়ে যাবে, এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে না x প্লাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1, এটাকে আগে লিখে দিয়েছি এক্সটাকে, তাহলে লসাগুটা কত হবে না রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1। আচ্ছা এইটাকে আমি 1 নম্বর দিয়ে রাখছি, কাজে লাগবে। এরপর দেখো m বাই রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 এটা রয়ে গেল, আর m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 আর এটা হোল টু দি পাওয়ার 1, তাহলে এই দুটোকে
গুণ করলে কি হবে, পাওয়ারে যোগ হয়ে যাবে, তাহলে m মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে mই পড়ে থাকবে, তাহলে x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার m। দেখো এইটা মানেই কি y, এখান থেকে আমরা কি পাবো, বা y1 ইকুয়াল টু my বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে যদি আমরা লিখি রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু my, উভয় পক্ষে যদি বর্গ করে দিই কি আসবে, উভয় পক্ষে যদি বর্গ করে দিই কি আসবে না, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান y1 স্কোয়ার m স্কোয়ার y স্কোয়ার। তাহলে এরপর আমরা একটা পরিষ্কার করে রাখছি, এখান থেকে আমরা দেখো কি করব, ক্যালকুলেশন করলে কত আসবে দেখো, এক্স আরেকবার ডেরিভেটিভ করব, তাহলে লিখবো এই লাইনটার পর ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, এগেন কথাটা লিখতে হবে, তাহলে এটা কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান y1 স্কোয়ারের জন্য কত 2y1 আর y1 এর জন্য y2 প্লাস এক্স স্কোয়ারের জন্য হচ্ছে 2x, আচ্ছা তারপরে কত আসবে y1 স্কোয়ার, তারপর দেখো m স্কোয়ার y স্কোয়ার, তাহলে এখান থেকে পাবো m স্কোয়ার y স্কোয়ারের জন্য 2y y1, তাহলে এখান থেকে যদি আমরা ক্যান্সেল করি 2y1টাকে কি পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তারপরে y2 প্লাস xy1, আচ্ছা এই দিকে কত করবো এটা মাইনাস m স্কোয়ার y ইকুয়াল টু 0, যেহেতু 2y1 নট ইকুয়াল টু 0 এটাকে তো লিখতেই হবে। এরপর দেখো আমার কম্পেয়ার হবে এইটার সঙ্গে, তাহলে k d2y বাই dx2, আর এখানে দেখো মাইনাস আছে এটা প্লাস আছে, তাহলে পুরোটাকে আমি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, y2টাকে লিখছি d2y বাই dx2 মাইনাস এক্স dy dx, y1টাকে লিখছি এটা প্লাস m স্কোয়ার y ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে k এর কাজ কি করছে এটা, বাকিগুলো সবগুলো কিন্তু সেম আছে, অতএব k ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আজকের আমরা 55 দাগ পর্যন্ত অঙ্কগুলো করলাম, নেক্সট আমরা 56 দাগ থেকে ভিডিও নিয়ে আসছি।